অস্বীকার করছে একদল লোক, বলতেছে মানি না। আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিলেন, ওদের গর্দান পিটাই ভাঙ্গে দাও, আমারে মানে না কে? এইরকম কি আল্লাহ করছে? না, করেন নাই। ওরা বলে পরকাল মানি না, আল্লাহরে মানি না। আল্লাহ পাক কোরআনে যুক্তি দিয়েছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, উপদেশক করে আপনাকে পাঠিয়েছি, আপনাকে লাঠি চার্জ করার জন্য পাঠাই নাই। আপনি দারোগা নন, আপনি প্রচারক। মানুষকে উপদেশ দিন সুন্দর সুন্দর ভাষায়, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মিষ্টি মিষ্টি ভাবে, সুন্দর ভাবে, সুকৌশলে মানুষকে ভালো ভালো কথাগুলি সুন্দর করে বুঝিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। এখন এই কাফেররা বলছে পরকাল বুঝি না, এটা কেমনে হয়? আমরা অস্বীকার করি, মানি না। আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতা দিয়ে কারো ঘাড় মটকান নাই, কিন্তু পারতেন না? পারতেন না? আরে ভাই বলেন না কেন, পারতো কি না? অবশ্যই পারতেন, কিন্তু তা করেন নাই। প্রত্যেকটি কথা যুক্তি দিয়ে, হাজার যুক্তি দিয়ে আল্লাহ পাক বুঝাইছেন। সুবহানাল্লাহ। কাফেরেরা প্রশ্ন করল, তারা বলতো আমাদের এই জীবন শেষ, মৃত্যুর পরে আমাদের আর নতুন করে ওঠা লাগবে না। ওরা বলতো ইন্না হাউলানি লায়াকুলুনা ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওয়া মা নাহনু বিমুনশারিন। তারা বলতো এই জীবনটাই আমাদের শেষ, এইখানে আমরা মৃত্যু ছাড়া, আমাদের এই জীবন ছাড়া আর কিছুই নাই, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। পরিষ্কার তারা বলতো যে আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। এরপরে তারা আরো বলতো মা নাদরি মাস-সাআতু ওয়ান নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। ওরা বলতো কিয়ামত কি জিনিস তা আমরা জানি না, আমরা বুঝি না, আমরা শুধু অনুমান করি মাত্র, আর আমাদের বিশ্বাস হলো আমাদেরকে কখনোই উঠানো হবে না, পুনরুত্থিত আমরা হব না। প্রিয় ভাই সব, এইভাবে তারা পরকালকে অস্বীকার করার কথাগুলি তারা বলতো। কাফেরেরা প্রশ্ন তুলতো, আমরা আর আমাদের মৃত্যুর পরে আর আমাদেরকে জিন্দা করা হবে না। আখিরাতের জীবন সম্পর্কে কাফেরেরা আরো বলতো ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলতো যে আমরা মরে যাওয়ার পর আমাদের গোশতগুলি মিশে যাবে, হাড্ডি গুড্ডিগুলি পচে যাবে, এরপরে আমাদেরকে নতুন করে চিন্তা করা হবে। এটা মাথার মধ্যে ঢোকে না, কি আশ্চর্য ধরনের কথাটা হবে কি করে? কাফের বেঈমানেরা আরো নানা ধরনের প্রশ্ন তারা করত। তারা বলতো আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। আমরা মাটিতে মিশে যাব, তারপরেও কি আমাদেরকে চিন্তা করা হবে, আমাদেরকে আবার উঠানো হবে? এটা তো বুদ্ধির, এটা চিন্তার বাইরের কথা, এটা তো মানতে পারি না। আসলে কাফেরদের এই বক্তব্য অনুযায়ী পরকালের জীবন বুদ্ধি বহির্ভূত নয়। ওরা যে বলে যে এটা আমাদের বুদ্ধিতে কুলায় না, আসলে তারা বুদ্ধি খাটায় নাই। কাফের তো বুদ্ধি খাটায় নাই। যেমন আমাদের ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছিল, হ্যাঁ আমি নাম নাই নিলাম, আপনারা তো বুঝে ফেলাইছেন। সে কয় যে পরকাল বিশ্বাস করি না, বিয়ে টিয়া মানি না, মরা এটা হইতে পারে, কিন্তু মরার পরে আরেকটা জীবন হবে, ওইখানে হিসাব হবে, বিচার হবে, এই সমস্ত মানি না। এর থেকে আমারে তোমরা, আমি মরার পর হ্যাঁ মানে গোসল করাইও না, কাফন পরাইও না, জানাজা মানাজা এগুলি আমি বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া! ও মরার পর তার এই চিন্তা সম্পর্কে যখন আমি জানতে পেরেছি, আমার ধারণা হয়েছে ওই লোকটার উপরে আমার খুব দুঃখ হয় না। যেরকম কত কাফের আসছে, কত নাস্তিক আসছে, বিদায় হয়ে গেছে, এগুলো কোনো ব্যাপার না দুনিয়ার ইতিহাসে। সব থেকে বড় ব্যাপার হলো এই লোকটি বাংলা বিভাগে
বছরের পর বছর, যুগের পর যুগ শিক্ষকতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে কত সোনার টুকরা ছেলেকে কয়লার খড়ি বানায় দিয়েছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে সরকারের দেখা উচিত কাদেরকে চাকরি, সেখানে শিক্ষকতা করার জন্য কাদেরকে নিয়োগ করা হচ্ছে, তারা নামাজি কিনা, তারা পরিষ্কার কিনা, তারা জেনাকার কিনা, তারা মদ খায় কিনা, তারা শয়তানি করে কিনা, দেখে শুনে ভালো মানুষ দেওয়া উচিত। মরে গেল, তারপরে তাকে রাখা হলো ডায়াবেটিক সেন্টারের মারিচুয়ারি ডিপ ফ্রিজের মধ্যে। তিনি বলে গেলেন, আমি মরার পর আমাকে মেডিকেল কলেজে পাঠায় দিও, তারা আমারে কাটা ছেঁড়া করিয়া তারপরে অপারেশন শিখবে। তো তার নসিহত অনুযায়ী তাই করা হলো, ওসিয়ত অনুযায়ী। যখন মেডিকেল কলেজের ছেলেরা টের পেল যে ওই নাস্তিকরে আনতেছে মেডিকেল কলেজে অপারেশন করে আমাদের শেখাবার জন্য, তারা বললো আল্লাহর হস্তে মাপ চাই, এই শয়তানের এদিকে আনবেন না। কারণ সারা জীবন সে আল্লাহরে মানে অস্বীকার করেছে, পরে কাটা ছিঁড়া করে আমরা যদি কিছু শিখি তো তাই দিয়া যে রুগী ভালো হবে অপারেশন করলে সেটাও করবে। সুতরাং মাপ চাই, ফিরাইয়া এখন ওইটার কি অবস্থা হয়েছে আমি জানি না, লেটেস্ট নিউজ জানি না কোথায় আছে। যদি এখন কবর তো কপালে হইল না, এখন যদি রাস্তাও ভালায় দেয় আমাদের দেশে কুত্তাও খাবে না। কারণ কুত্তাগুলি আমাদের দেশে এত অভদ্র না যে এত পচা বাসি লাশ খাবে, ওদেরও একটা রুচি টুচি আছে। প্রিয় ভাই সব, এদের চিন্তা, এদের বুদ্ধি হলো, এদের বুদ্ধি সীমিত বুদ্ধি। আর আল্লাহ কোরআনে বুদ্ধির কথা বলেন নাই, আল্লাহ বলেছেন জ্ঞানের কথা। আর ওরা হলো বুদ্ধিজীবী। ওরা কি জীবী কন? বুদ্ধিজীবী। আচ্ছা, আপনারা একটা প্রশ্নের জবাব দেন তো, দুনিয়ার সব থেকে বড় বুদ্ধিজীবী কেনা? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ না শুনেইলেও হবে, আপনারা তো জানি ফেলাইছেন সব। সব থেকে বড় বুদ্ধিজীবীর নাম হলো শয়তান। আর সব থেকে বড় জ্ঞানীর নাম হযরত আদম আলাইহিস সালাম। মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহকে জ্ঞান দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে কোথাও বলেন নাই যে আমি বুদ্ধি দিছি। আল্লাহ পাক বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত জিনিসের জ্ঞান দিয়েছি, নামগুলা শিখাইছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে জ্ঞান দান করেছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ আর সুলাইমানকে কি দিছি? বুদ্ধি দিছি। কি দিছি? জ্ঞান দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে আমার আব্বা, হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসছে যে জ্ঞান আপনার কাছে নাই। ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা, আপনি আমার অনুসরণ করেন, আমি আপনাকে সোজা রাস্তায় উঠায় দেব। সুবহানাল্লাহ। আমার কাছে এমন ইলম আসছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শেখো, আল্লাহর কাছে বুদ্ধি কামনা করো, এটা তিনি এক জায়গাও বলেন নাই। বলেছেন আমার কাছে দোয়া চাও, রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আবার বলেন, রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। শয়তান ছিল বুদ্ধিজীবী, আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী। শয়তান সুদ্দা। আল্লাহ পাক যখন সকলকে বললেন উসজুদু লিআদামা, সবাই মিলে আদমরে সেজদা দাও, ফাসাজাদু, সবাই মিলে সেজদা করলো, ইল্লা মিস্টার ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কপাল পুড়লো, জম্মের পোড়া। এখন ও যে বুদ্ধিজীবী, দুনিয়ার বড় বুদ্ধিজীবী, দেখেন অবস্থা। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ইবলিস রে, আমার হুকুমটা তুই মানলি না কেন? কোন জিনিস তোরে বাধা দিল আমার হুকুম অমান্য করতে? মানলি না কেন? ও তো বুদ্ধিজীবী, বুদ্ধির আশ্রয় নিয়েছে। সে বলছে, আল্লাহ পাক, এটা মানি নাই একটা বৈজ্ঞানিক কারণেই, একটি দার্শনিক কারণেই মানতে পারি নাই। কারণ হচ্ছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া, আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে অনেক ভালো। নাউযুবিল্লাহ। কত বড় কপাল পোড়া। আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী, মাটির গতি নিম্নমুখী। ঊর্ধ্বগতি সম্পন্ন একটা জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা তোমার একটা অবৈজ্ঞানিক অদার্শনিক হুকুম হয়ে গেছে।
নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বললেন ইন্নাকা রাজীব, মরদুদ, বিতাড়িত, সব আমল বরবাদ করে দিলাম। দেখেন, অপরাধ শয়তান করেছে, অপরাধ আদম আলাইহিস সালামও করেছে। একজন অপরাধ করে শয়তান হয়ে গেল, আর একজন অপরাধ করে আল্লাহর পয়গম্বর হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? কারণ হলো শয়তান বুদ্ধিজীবী, বুদ্ধির আশ্রয় নিল। আদম আলাইহিস সালাম তিনি বুদ্ধির আশ্রয় নেন নাই, তিনি আকলের, তার জ্ঞানের কাছে তিনি আশ্রয় নিয়েছেন। অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করলেন একটা গাছের কাছে যেতে, আমিও গেলাম, বউও গেল, যা নিষেধ করলেন সেটা করলাম। এখন যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন, কি জবাব দেব? আদম আলাইহিস সালাম জবাব খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু আমি ওই আয়াত তেলাওয়াত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমি চিন্তা করলাম জবাবটা একটা দিতে উনি পারতেন। ছাত্র মানুষের মধ্যে তো নানান চিন্তা আসে, তো আমার চিন্তা আসলো উনি একটা জবাব তো দিতে পারতেন, আমাদের আবাল বাসার একটা জবাব তো দিতে পারতেন, এই যে আল্লাহ পাক সবই ঠিক আছে, অপরাধ আমি করেছি, ভুল আমি করেছি, কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয় জান্নাতের সমস্ত নাজ নেয়ামত আমার জন্য তুমি জায়েজ করে দিলা, যে গাছটার কাছে যাওয়া যাবে না, ফল খাওয়া যাবে না, এরকম একটা গাছ জান্নাতের মধ্যে বানাইয়া আমার বিপদে ভালাইলা কেন? এরকম একটা জবাব তিনি দিতে পারতেন, কিন্তু তিনি দেন নাই। কারণ তিনি বুঝতে পেরেছেন মহাশক্তিধর আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আর্গুমেন্ট চলে না, তার সামনে আর্গুমেন্ট চলে না, সারেন্ডার চলে, আত্মসমর্পণ করা চলে। হযরত আদম আলাইহিস সালাম কোন আর্গুমেন্টের কাছে গেলেন না, কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, আদম রে আমার হুকুম ভাঙলি কেন, অমান্য করলি কেন, কি জবাব দেব? আর ঠিক সেই মুহূর্তেই রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আদম রে আমার হুকুম অমান্য করলে কেন? হযরত আদম আলাইহিস সালাম কোন বুদ্ধির আশ্রয় না নিয়া তার জ্ঞান তাকে বলে দিল, আল্লাহ তাকে কালেমা শিখাই দিলেন। উদ্বুদ্ধ হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আল্লাহ আমি আমার নফসের পরে, যালামনা আনফুসানা আমি আমার নফসের পরে জুলম করেছি, অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো। জ্ঞান কত দেখেন, শুধু ক্ষমা চান নাই, বলেছেন তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা আর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কতটা জ্ঞানের অধিকারী তিনি! তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও, শুধু মাফ করলে হবে না, মাফও করা লাগবে, আর আগে যেমন দয়া করতে সেটাও করতে সেটাও করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাজি হয়ে গেলেন, রাজি হন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শুধু ক্ষমা করলেন না, ক্ষমাও করলেন, আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইয়া দিলেন। সুতরাং বুদ্ধি দিয়ে কাফেররা বুদ্ধির আশ্রয় গ্রহণ করে সর্বনাশ করেছে, যে পরকাল হইতে পারে না, মরে যাব আবার উঠবো, আবার এই শরীর কেমনে তৈরি হবে, এইটা তাদের বুদ্ধিতে কুলায় নাই। কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা করলে বোঝা যাইতো যে হ্যাঁ পরকাল একটা হইতে পারে। আর একটা কথা বলি, সেটা হলো এই, বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না, আছে না? এমন আছে। এখন আমরা বিশ্বাস করি পরকাল, আমরা কারা কারা বিশ্বাস করি হাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই, আমরা যারা পরকালে বিশ্বাস করি, তাহলে পরকাল যদি না হয়, কিয়ামত যদি না হয়, বিচার আচার যদি কিছু না হয়, আমরাও বেঁচে গেলাম, আপনারাও বেঁচে গেলেন। কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয়, বিচার যদি হয়, আমরা বেঁচে যাব, ফেসে যাবা তোমরা। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝাচ্ছেন, দেখো পরকাল কেন হবে, এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো।
জ্ঞান দিয়া চিন্তা করো, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে, আসে না? বলেন আসে কিনা? হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর, সারা বছর লেখাপড়া করার পর, তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, আসে না? তো সারা জীবন আপনি এখানে কাজবাজ করবেন, এখানে আপনি ভালো করলেন মন্দ করলেন, এর কোনো জবাব হবে না, বিচার হবে না। এটা পাগলে চিন্তা করতে পারে, আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে, পাগলেরই এটা কথা, মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি, পুতুলের কি দোষ? মরিয়া দেখেন, এই গান যারা বিশ্বাস করে মরিয়া দেখেন অবস্থাটা কি হয়। ফেরেশতারা আসা ধোপায় যেমন কাপড় আশ্রায়, ওই রকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রাবে আর বলবে যেমনে আশ্রায় তেমনে আশ্রাই, ফেরেশতার কি দোষ? কাজে এই পৃথিবী শেষ কথা নয়, মৃত্যু অবধারিত, মরা লাগবে না। এবার দেখেন আল্লাহ কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি। কেন করেছি? লক্ষ্য করুন, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি। কি ব্যাপারে? আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে, নেক কাজের মধ্য থেকে, ভালো কাজ এবং খারাপ কাজের মধ্য থেকে, আইয়ুকুম আহসানু আমালা থেকে তোমাদের মধ্যে কে উত্তম, কে ভালো মানুষ, এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি মৃত্যু আর জন্মের সৃষ্টি করেছি। প্রিয় ভাই সব খুব লক্ষ্য করুন, জন্ম আর মৃত্যু, জন্ম হলে মৃত্যু হবেই, না হবে না? এই যে একটা ডিউরেশন, একটি সময়, এই সময়টা হলো পরীক্ষার সময়। আমরা যারা পড়াশোনা করেছি, আপনারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই, কলেজে অথবা হাই স্কুল অথবা মাদ্রাসায় প্রতি বছর একটা করে পরীক্ষা আসে, আসে না পরীক্ষা? এই পরীক্ষার ডিউরেশন কত সময়? 3 ঘন্টা। কয় ঘন্টা বলে? 3 ঘন্টা। এই 3 ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে আপনারা কি কোনো ছাত্রকে দেখেছেন যে প্রশ্নপত্র সামনে নিয়ে গল্প করতেছে, প্রশ্নপত্র সামনে নিয়ে তাস খেলে, জুয়া খেলে, আর একদিকে তাকায় থাকে? প্রতিটি মুহূর্ত সে কাজে লাগাচ্ছে, প্রতি মুহূর্ত কাজে লাগাচ্ছে। 3 ঘন্টা পুরা হওয়ার 2 ঘন্টার মধ্যে পরীক্ষা তার শেষ হয়ে গেছে, কিন্তু সে চলে যাচ্ছে না, বাকি আরো 1 ঘন্টা আধা ঘন্টা রিভাইজ করতেছে। সে যা যা পরীক্ষা দিয়েছিল প্রশ্ন অনুযায়ী জবাবগুলি ঠিক হয়েছে কিনা সে মিলাই দেখে। কারণ কি? কারণ হলো এই পরীক্ষা যদি ফেল করি, বাপ মায়ের কষ্ট করা পয়সাগুলি বিফলে চলে যাবে, আমি চাকরি পাবো না, আমার জীবনটা 1 বছরের জন্য নষ্ট হয়ে যাবে। এই জন্য সে এত খাটাখাটনি করে পরীক্ষায় ভালো ফল করার জন্য সে পরীক্ষা দেয়, এবং পরীক্ষার রেজাল্ট এই পৃথিবীতেই হয়। ঠিক কিনা বলে? খাতা দেখতে যতদিন লাগে তারপরে পরীক্ষা হয়। খুব লক্ষ্য করুন, আমাদেরও একটা পরীক্ষা চলতেছে এই পৃথিবীতে, সকলে। ওটা শিক্ষাঙ্গনের পরীক্ষা, এটা জীবনের পরীক্ষা। এই যে ওর পরীক্ষার ডিউরেশন, সময়কাল 3 ঘন্টা, আর আমাদের পরীক্ষার, সমস্ত মানুষের পরীক্ষার সময়কাল হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। এর মধ্যে বালেগ হওয়া পর্যন্ত সময়টা কনসিডারেবল, ক্ষমার যোগ্য। 15 বছর 12 বছর বালেগ হইতে যে কয় বছর লাগছে, এইটা যা করছেন যা বলছেন সব মাপ। কিন্তু বালেগ হওয়ার পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা করবেন সমস্ত কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা প্রশ্ন করি আপনাদের কাছে, রাগ করবেন না তো? বলবেন যে কথা বলতে তো আপনি আসছেন, আমাদের দিয়ে খাটান কেন, এরকম চিন্তা করবেন না তো? প্রশ্নটা হচ্ছে, বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে সব চাইতে মূল্যবান জিনিস, দামি জিনিস কোনটা? হ্যাঁ, ইখতিলাফ হয়ে গিয়েছে, ইখতিলাফ হয়েছে। কেউ বলেছে যৌবন, কেউ বলেছে কোরআন, কেউ বলেছে ইসলাম। আর যারা বেশি বুদ্ধি রাখে তারা খামোশ, তারা কথা বলে নাই। কোনটা কইয়া কোন জ্বালা, চুপ করে থাকাই ভালো। সব থেকে মূল্যবান জিনিসের নাম সময়। সব থেকে মূল্যবান জিনিসের নাম কি? এবার বলেন, এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে? সময়ে। সময়ের অপচয় আমরা যা করি,
বাড়িতে আজকে রাত্রে ক্যালকুলেটর, কম্পিউটার, ক্যালকুলেটর না থাকে যদি কাগজ কলম হাতে নেন। জীবনের 15 বছর বাদ দেন, এখন আপনার বয়স এখন যা, এই বয়সে প্রতিদিন ওই যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিদিন টেলিভিশনের সামনে নাটক দেখার জন্য, সিনেমা দেখার জন্য, ন্যাশনাল জিওগ্রাফি দেখার জন্য, ডিসকভারি দেখার জন্য, স্পোর্টস দেখার জন্য প্রতিদিন কয় ঘন্টা টিভির সামনে আপনি বসেন। এরপরে আপনি এগুলিকে সপ্তাহে কয় ঘন্টা হয়, মাসে কয় ঘন্টা হয়, বছরে কয় ঘন্টা হয়। বয়স এখন আপনার 50 বছর, 15 বছর বাদ দেন 35 বছর, হিসাব করেন কয় বছর আপনি টেলিভিশনের সামনে বসা ছিলেন। আমার কথা কি মাথায় ঢুকছে? কয় বছর টেলিভিশন আর সিনেমা হলে বসা ছিলেন? চায়ের দোকানে গল্প করতে গিয়ে, আড্ডা মারতে গিয়ে কতটা সময় নষ্ট করেছেন? রবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, যোগীনাথ, তারপরে শরৎচন্দ্র, এই সমস্ত এই নাম মনে আসলো, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার, তাদের বইপত্র, গল্পের বই, ভূতের গল্প, এই সমস্ত গল্পের বই পড়িয়া জীবনে কতটা সময় নষ্ট করেছেন। সবগুলি এক জায়গায় করেন, সবগুলি এক জায়গায় করেন, এরপরে আপনার চোখ ছানা বড় হয়ে যাবে। দেখতে পাবেন আপনার জীবনের উল্লেখযোগ্য 35 বছরের কম করে হলেও 20 বা 25 বছর অপচয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি নষ্ট করে ফেলেছি আমরা। আল্লাহ পাক বলেছেন পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে দিয়েছিলাম। এখন ওর পরীক্ষার, ছাত্রের পরীক্ষার সময় 3 ঘন্টা, রেজাল্ট আউট হবে এখন। আর আপনার আমার পরীক্ষা মৃত্যুতে, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত, কিন্তু রেজাল্ট এখানে আউট হবে না। রেজাল্ট আউট হবে কোথায়? কিয়ামতের দিন। কোথায় হবে? হতেই হবে কিয়ামতের দিন। সেদিন এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে, ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবেন, আর মন্দ কাজ যারা করবে তাদের জন্য তিরস্কার তারা পাবেই। এই জন্য বিচার, কিয়ামত হওয়া, বিচার হওয়া, এটা বিবেকের দাবি, এটা জ্ঞানের দাবি। যারা বুদ্ধিজীবী দাবি করে, কপাল পোড়া, এরা এটা বোঝে না, এদের মাথার মধ্যে এটা ঢোকে না। ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব, কিয়ামত হবে এবং কিয়ামতে আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ। এবার দেখেন আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তোমরা যারা বলো যে মরে যাব, পচে যাব, মাটির সাথে মিশে যাব, আবার জিন্দা হব কেমনে? আল্লাহ বলে কেমনে জিন্দা হবা বুঝাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। আল্লাহ পাক বলেন, লক্ষ্য করে দেখো, সমুদ্রের লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করে দেই, আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায়। আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান, বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে, বৃষ্টির পানিগুলি পড়ল। আল্লাহ পাক বলেন, আকাশের সেই বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম। ফাআহিয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা, এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম, সেখানে তুমি বীজ বপন করলে, সেই বীজগুলি, বীজের মাথা ফাটাইয়া চারাগুলি কে বাড়ি করে দিল? মাটির আস্তরণ, মাটির আস্তরণের মধ্যে কদুর বিচি, লাউর বিচি, আপনারা কদু কন না লাউ বলেন, যেটাই হোক বুঝলেই হইল, কদু অথবা লাউ একই কথা। অথবা যে কোনো শাক সবজি, উদ্ভিদ, এর চারা, এর বীজ মাটিতে দেওয়া হলো, মাটিটা ফেটে চারা, যে পাতা দুটো বেরিয়ে আসলো, এই পাতা কি শক্ত না নরম? তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটো বাইর করে দিল কে? সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন, আলাম ইয়াকুনু ফাতাম মিন মানিজ্জিয়ুমনা
ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى আল্লাহ পাক বলেন মানুষকে নিকৃষ্টতম মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিল না, আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান করেছি, আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি, কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি। সুবহানাল্লাহ। এখন মানুষে কয় যে আমরাও পারি, এই যে ক্লোনিং সিস্টেম একটা শুরু হয়েছে, শুনছেন আপনারা? কথা না কইলে বুঝি কি ক্লোনিং পদ্ধতি। এটি ক্লোনিং পদ্ধতি বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে তারা বিশ্ব সভ্যতাকে বিনষ্ট করার একটি মারাত্মক কাজে তারা হাত দিয়েছে। ক্লোনিং পদ্ধতিতে যে যা কিছু তৈরি হয়, এর আগে ভেড়ার বাচ্চা হয়েছে, ছাগলের বাচ্চা বানাইছে, সেগুলি তার মায়ের মতোই হয়েছে অথবা পিতার মতো হয়েছে। পিতার ডিএনএ নিয়ে একটা পুরুষ জাতীয় জন্তুর ডিএনএ অথবা স্ত্রী জাতীয় একটি জন্তুর ডিএনএ নিয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান এই বাচ্চা উৎপাদনের ব্যবস্থা তারা শুরু করেছে পশু দিয়ে। এরপরে মানুষ এভাবে করা যায় কিনা সেই চিন্তা তারা করেছে। ইতিমধ্যে নাকি দুটো বাচ্চা হয়েছে, এটা সত্য না মিথ্যা এখনো যাচাই করা যায় নাই, কিন্তু পশুর থেকে যেগুলো হয়েছে সবগুলি রোগ নিয়ে আসছে পৃথিবীতে, গেল এক নম্বর কথা। দুই নম্বরে ডিএনএ এর মাধ্যমে যে মানব শিশু পয়দা হয় তার সবগুলি তার মায়ের অনুকরণে হয়, একেবারে অবিকল মায়ের চেহারা নিয়ে আসতেছে, অবিকল পিতার চেহারা নিয়ে আসতেছে। চিন্তা করুন, এই মেয়ে যখন বয়স প্রাপ্ত হবে তখন তার পিতা কি করে বুঝবে তার বউ কোনটা আর মেয়ে কোনটা? উচিত হবে পৃথিবীর সমস্ত নেতৃবৃন্দ, বিশ্ব নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে এই দুঃসাহসিক কাজকে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া উচিত। আল্লাহর সৃষ্টির সাথে পাল্লা দিতে গেলে ধ্বংস ছাড়া পথ থাকবে না। লক্ষ্য করেছেন? আপনি সাক্ষী দিলে আজ এক সাক্ষী দেবেন, কালকে বলবেন যে ওই সাক্ষী আমি দেই নেই। আজকে সই করেছেন, কালকে বলবেন ওই সই আমি করি নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার আঙ্গুলের ছাপ এমন করে দিয়েছেন, এই আঙ্গুল দিয়ে যদি কাগজের উপর একটা টিপ মারেন, টিপ সই করেন, আপনার বাবা কবর থেকে উঠে এসেও বলতে পারবে না যেটা আপনার না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে, কোন মানুষের আঙ্গুলের রেখার সঙ্গে আর একজন আঙ্গুলের রেখার মিল হবে না। এ হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ। সুতরাং তিনি বলছেন আমি মাতৃগর্ভের ভিতরে সন্তান তৈরি করি, সেই সন্তানকে কোনটা কন্যা সন্তান কোনটা পুত্র সন্তান আমি বানাই। এই কাজটা যিনি পারেন, এবার দেখেন সামনে কি বলতেছেন আল্লাহ, এই কাজটি যিনি করতেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, এত বড় কাজ যিনি সম্পাদন করেছেন, এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নিকৃষ্ট গান্দা পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা পানি দিয়ে তোমার জন্মের উৎপত্তি করেছি, আকার দিলাম, হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, সুন্দর করে বানালাম, তারপরে পৃথিবীতে পাঠালাম। এরপরে তুমি কি করে মনে করতে পারো যে সেই আল্লাহ তোমার মৃত্যুর পরে আবার চিন্তা করতে পারবে না? আলাইসা যালিক, আল্লাহ পাক কি তোমাকে মৃত্যুর পরে আলাইসা যালিকা বিকাদিরিন, আল্লাহ পাকের পক্ষে এটা কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে আল্লাহ আবার চিন্তা করবেন? বলেন অবশ্যই পারবেন, বলেন অবশ্যই পারবেন। প্রিয় ভাই সব, আল্লাহ পাক এর পরে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। হে মানব সকল, যদি সন্দেহ হয় যে আমি তোমাদের পরকাল সম্পর্কে, যদি পুনরুত্থান সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয়, জানা থাকা উচিত
আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটির উপকরণ দিয়ে সৃষ্টি করেছি, এই মাটির সাথে মিশে যাবা, আবার উঠানো হবে। মাটিতে কবরের মধ্যে মুর্দা রাখার সময় কি বলি আমরা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়েন সবাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাতৃগর্ভের ভিতরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাত পাও চক্ষু কর্ণনাসিকা দিয়ে সুন্দর করে মায়ের পেটের ভিতরে বানায়া এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠায় দেন। আর আল্লাহ পাক বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে দিলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তোমাদেরকে সৃষ্টি করেন। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। জেনে রাখো এই সব কিছু এই জন্যই ঘটে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মহা সত্য, তিনি যা বলেন তাও সত্য, তার কথার মধ্যে কোনো রকমের বৈপরীত্য নাই। ব্যারোমিটার যন্ত্র আছে, যে যন্ত্রের মাধ্যমে আবহাওয়া মাপা হয়, বৃষ্টি হবে কি হবে না, ঝড় হবে কি হবে না, জলোচ্ছ্বাস হবে কি হবে না, এগুলি ব্যারোমিটার যন্ত্র দিয়া, আবহাওয়া মাপা যন্ত্র দিয়ে তারা মাপে। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে রেডিও টেলিভিশনে বলা হয়েছে সন্দ্বীপ, কুতুবদিয়া, হাতিয়া, সেন্ট মার্টিন এবং বাঁশখালী, আর কি গন্ধ একটার নাম, কক্সবাজার, পতেঙ্গা ইত্যাদির উপর দিয়ে 280 মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হবে। আগামীকাল 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে, এরকম কথা বলে কেউ? কি বলে? হইতে পারে, হইতে পারে, বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। এবার কোরআন শরীফ দেখুন তো, কোরআন শরীফে কোথাও আছে পরকাল হইলেও হইতে পারে, কবর আযাব এটাও হয়তো হইতে পারে, জান্নাত আর জাহান্নাম থাকতেও পারে, এরকম কথা আছে? সব কথা ডাইরেক্ট, কোন কথার ভিতরে কোন রকমের বৈপরীত্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযাস সামাউ ফাতারাত, আকাশ সমূহ যখন বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আর যখন তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, আর যখন কবরের ভিতরে যা কিছু আছে সব উদ্গীরণ করে দেওয়া হবে। সমস্ত কথাগুলি ডাইরেক্ট। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, যেহেতু আল্লাহ মহা সত্য। ওয়া মান আসতাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? বলেন আছে কেউ? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু কাজ, এত সুন্দর ব্যবস্থাপনা করে যিনি করেন, ওয়া আন্নাহু ইউহিল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মৃত্যুর পরে আবার জিন্দা করবেন, এতে সন্দেহ করার কোনো কারণ নাই। وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। আল্লাহ পাক বলছেন অবশ্যই কিয়ামত আসবে, তাকে কেউ বিন্দুমাত্র এতে কোনো সন্দেহ নাই। আর وأن الله يبعث من في القبور, আর আল্লাহ পাক অবশ্যই কবরে যা কিছু আছে সব বের করে নিয়ে আসবেন। কান্নাহুম জারাদুম মুনতাশির, যেমন আপনারা দেখছেন কিনা এই যে যখন বন্যা বলে, পানি টানি যখন ওঠে, বন্যা নাকি বলে, তুফান, বন্যা ইত্যাদি যখন হওয়ার সম্ভাবনা হয়, তখন মাটি থেকে, গ্রাম্য পরিবেশে দেখা যায় মাটি থেকে পোকামাকড়গুলি এভাবে উঠতে থাকে। দেখছেন না? আপনারা দেখছেন কিনা? পাখাওয়ালা পিঁপড়াগুলি এইভাবে সব উঠতে থাকে। কান্নাহুম জারাদুম মুনতাশির, এইভাবে করে পোকামাকড় পতঙ্গগুলি যেভাবে মাটি থেকে উদ্গত হতে থাকে, সমস্ত খবরগুলি থেকে মানুষগুলি এভাবে উদ্গত হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে কবর দিয়ে সব উঠবে, কিন্তু যে মানুষের বাগে খাইছে তার কি হবে? যে মানুষের আগুনে পড়ে গেছে তার কি হবে?
যে নদীর মধ্যে ডুবে গেছে তার কি হবে, যে কুমিরের পেটে চলে গেছে তার কি হবে, এরকম একটা প্রশ্ন আপনারা করতে পারেন। কবর কাকে বলে সেটা আমাদের জানতে হবে। কবর শুধু মাটির গর্তটাকেই কবর বলা হয় না, এটি আলমে বারজাখ, এটি পর্দা, এটা জবনিকা। মৃত্যুর পরের জীবনটাই হলো আলমে আখিরাত পর্যন্ত যাইতে যে জীবনটা লাগে, যে একটি সময় আছে, এই সময়টার নামটাই হলো কবর। সেটা গর্তের মধ্যে হইতে পারে, মাটির মধ্যে, সেটা বাঘের পেটে হতে পারে, সেটা কুমিরের পেটে হতে পারে, সেটা পানিতে পচে যেতে পারে, এটা কোনো বিষয় না। আল্লাহ পাক উঠাতে চাইবেন এবং সমস্ত কিছুকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে হাজির করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিয়ামত যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। এখন ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার নেবেন, হিসাব করবেন। দুনিয়ায় যে পরীক্ষা দিয়েছিলাম, এই পরীক্ষায় যদি কেউ একবার ফেল করে, আর একবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে, আরো একবার যদি ফেল করে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। 10 বার পরীক্ষা দিবেন, 10 বার ফেল করবেন, 100 বার পরীক্ষা দিবেন, 100 বার ফেল করবেন, তারপরেও আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ তার জীবনের পরীক্ষায় যদি ফেল করে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়া পাস করার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে জজ কোর্টে কেউ হেরে গেল, হাইকোর্টে আপিল করার সুযোগ আছে। হাইকোর্টে যদি হেরে যায়, সুপ্রিম কোর্টে কেস করে জেতার সুযোগ আছে, আপিল করার সুযোগ আছে। সুপ্রিম কোর্টেও হেরে গেল, প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যাইতে পারে। কিন্তু কিয়ামতে আখিরাতে আদালতে ওই জায়গায় মানুষ যদি একবার তার জীবনের মামলায় হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। কঠিন জায়গা, সেই জায়গা হবে এবং সেখানে সবাইকে উঠতেই হবে। সুতরাং এই যে প্রশ্ন করা হয় যে প্রায় এই কিয়ামত কবে হবে, এটা বিশ্বাস করি না, হ্যান ত্যান ইত্যাদি, মরলে আবার জিন্দা করবে কে, এইসব প্রশ্নের কোনো দাম নাই। আল্লাহ পাক এই ব্যাপারে আরেকটি কথা বলছেন, ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ولكن أكثر الناس لا يعلمون। হে নবী, এরা আপনার কাছে এই প্রশ্নটা করে এইভাবে যে কিয়ামত কবে আসবে, মনে হয় যেন আপনি এটা জানেন। এই ইলম কিয়ামত কবে হবে মনে হয় যেন আপনি এটা জানেন, সেই জন্য তারা এই প্রশ্নটা করছে। আসলে কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে এটা কে জানেন? ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অবশ্যই অধিকাংশ মানুষের এইটা জানে না। কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ পাক জানেন। পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই, সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো, এবার চিন্তা করো, তোমারে বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন? কোনটা কঠিন বলেন না আপনারা, কোনটা কঠিন? আপনারা একটু তাকায় দেখেন তো, এই যে বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? আছে কিনা? কতগুলা খুঁটি গুনতে আপনার আধা ঘন্টা খানেক সময় লাগবে, ঠিক না? এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলি খুঁটি লাগে, তাহলে বিশাল আকাশে যদি এইরকম খুঁটি লাগতো আকাশটারে ঝুলায় রাখার জন্য, তাহলে চিন্তা করেন তো, খুঁটির জ্বালায় গাড়ি গাড়ি চালান যাইতো? আছে কোনো খুঁটি? জোরে বলেন, আছে? নাই। ওই আকাশটাকে আল্লাহ, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে, সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে, যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছ, আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া
জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, কান্দি এই কারণে, জাহান্নাম থেকে মাফ করেছো, তোমার শুকরিয়া আদায় করি। জান্নাত তো আমার কপালে নাই, কিসমতে নাই, কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি। জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, কপালে নাই যাওয়ার। আমি কাঁদি এই জন্য, তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা, প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম। আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন, বলবেন যাও, ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও। জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, এবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, কান্দি এই কারণে, জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না, শুধু অল্প জায়গা দেখি। যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা, চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম। তবে আমি ওয়াদা করি, জান্নাতের কোন নাজ নেয়ামত, কোন ফল আমি খাবো না, ধরবো না, সইব না। একটুখানি মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাইয়া দাও, জান্নারে ঠান্ডা করি। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে। আল্লাহর নবী বলেন, জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে কি হলো তোর? দরজার কাছে আসতে চাইছিলে, আইনা দিলাম। আবার এবার মাঝখানে আসতে চাইছো, তাও এনে দিয়েছি, আবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, এবার কান্দি এই জন্যে, তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো, তুমি রহমান রহিম গফুরুর রহিম, এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন, কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর। আল্লাহ পাক বলবেন, বান্দারে, এরকম একটি নয়, দুইটা নয়, তোর জন্য আমি 10টা জান্নাত এইরকম রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে, আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না, রিসিপশন কারে কয়। কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, 4-5টা পুলিশ আর আর্মি এসে একটা ফট করে সেলুট মারলো, বাস শেষ হয়ে গেল, এরকম না। জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে। জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে, আর যখন জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে, দ্বার রক্ষীগণ তখন বলবে, সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি 2 পা দিয়ে ঠেলে দিয়েছো, টাটকা সুখগুলি গ্রহণ করো নাই, হারাম খাও নাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, কষ্ট করেছো, আল্লাহকে ভয় করেছো। আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য। সুবহানাল্লাহ। আর বাইরে হওয়া লাগবে না, চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন,
متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কি রকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে, যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন, আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সেই জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল, যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন, জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে। মনিব গো, ও আমাদের রব,
আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যে অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোনো একটি, ওই অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখার তৌফিক। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের, সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন। মনে থাকবে এটা। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহর ওয়ার্ডার ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে, সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে, যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছো, আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জাহান্নাম থেকে মাফ করেছো, তোমার শুকরিয়া আদায় করি। জান্নাত তো আমার কপালে নাই, কিসমতে নাই, কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, কপালে নাই যাওয়ার। আমি কাঁদি এই জন্য, তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা, প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম। আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন, বলবেন যাও, ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও। জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, এবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না, শুধু অল্প জায়গা দেখি। যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা, চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম।
তবে আমি ওয়াদা করি জান্নাতের কোন নাজ নেয়ামত, কোন ফল আমি খাবো না, ধরবো না, সইব না। একটুখানি মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাইয়া দাও, জানলারে ঠান্ডা করি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে। আল্লাহর নবী বলেন, জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে কি হলো তোর? দরজার কাছে আসতে চাইছিলে, আইনা দিলাম। আবার এবার মাঝখানে আসতে চাইছো, তাও এনে দিয়েছি। আবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে, তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো, তুমি রহমান রহিম গফুরুর রহিম, এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর। আল্লাহ পাক বলবেন, বান্দারে এরকম একটি নয়, দুইটা নয়, তোর জন্য আমি 10টা জান্নাতে এরকম রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে, আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না। রিসিপশন কারে কয়? কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, 4-5টা পুলিশ আর আর্মি আসে, একটা ফট করে সেলুট মারলো, বাস শেষ হয়ে গেল, এরকম না। জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে। জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে, আর যখন জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে, তার রক্ষীগণ তখন বলবে, সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি 2 পা দিয়ে ঠেলে দিয়েছো, টাটকা সুখগুলি গ্রহণ করো নাই, হারাম খাও নাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, কষ্ট করেছো, আল্লাহকে ভয় করেছো। আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য। সুবহানাল্লাহ। আর বাইরে হওয়া লাগবে না, চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, মুত্তাকিইনা আলা সুরুজিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কি রকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া ইবাদি
লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে, হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে, যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সেই জিনিসটা হলো, যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল, যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি, রব্বুল আলামিন, জান্নাতের যেই পরিবেশে, যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে। মনিব গো, ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যেই অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোনো একটি, ওই অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখার তৌফিক। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের।
সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন। মনে থাকবে এটা। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহর অর্ডার ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন। রব্বুল আলামিন, আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব, একটু মাথা খাটান, চিন্তা করেন। উলুল আযম পয়গম্বর, জাতির পিতা। কে জাতির পিতা? চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাফিজ আবি কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আজর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সব বলেছেন, আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন? পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকেই ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ, তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন। আবু তালেব, তার কিসমতে ছিল না কালেমা। মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাহেব বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে 1 জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে।
সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতে উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বিদআত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। কে বলতেছেন? আল্লাহ পাক। লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি, আযাব অর্থাৎ কিয়ামত, এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহ, সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে, অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে। আর তখন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে, আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম, যদি মাটি হতাম, যদি মানুষ না হয়ে না জন্মাতাম, আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না, মাটি হইলে বরং অনেক ভালো হতো। এই পৃথিবীতে আমরা এসেছি, চলে যাব, যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, যেখানে সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। তেমন একটি সমাজকে আমরা চাই। সবাই বলেন, সেরকম একটি সমাজকে আমরা চাই। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে। কোথায় যেতে চাই বলেন? জোরে বলেন। এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যে বাজারা আমার সঙ্গে দেখা করতে চায় কিয়ামতে, দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ? একটা হলো নেক আমল। কি আমল বলেন? নেক আমল। নেক আমল কারে বলে? নেক আমল করতে হলে আবার দুইটা শর্ত লাগে। এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে, এই জন্য মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন, হসপিটাল বানাবেন, যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা। নিয়ত হবে কারে খুশি করা? আল্লাহ পাককে খুশি করা। এই হলো নেক আমলের প্রথম শর্ত, কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মনে রাখবে, দাড়ি রাখবো। কেন রাখবো? রাসূলের সুন্নাত। রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহ খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, কবির মতো নয়। রাখতে হবে কার মতো? নবীর মতো। বুঝে নেন,
কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য, 2 নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে হবে। তাহলে এই হলো 1 নম্বর। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য 1 নম্বরের কাজ হলো নেক আমল। বলেন 1 নম্বরের কাজ কি? 2 নম্বরের কাজ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে। বিশ্বাস করেন কিনা বলেন? কাফেররা তো মুশরিক আছেই, ওরা তো মুশরিক আছেই, কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে, আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বারবার সতর্ক করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি। এই কারণে করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মস্ত বড় অপরাধ, জুলম, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে কান্দে কান্দে মাফ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। অনেক গোপন শিরক আছে। মাজারে যান, পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এইটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লায় বলেন। কলিজাটাকে পরিষ্কার করে যান আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া। ভয় করবো কারে বলেন? মহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মহব্বত আর কাউকে করব না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও। রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও। বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, দেশি পীর, বিদেশি পীর, খাজা বাবা দেশি এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয়। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। খবরদার। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট। কলিজা সাফ করে ফেলেন। সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট, হাবিজাবি সম্রাট না, দিল্লির সম্রাট। এখন কোথায়? কবরে। কবি বলতেছেন, শাহনে জাহাं को जिन्हें फक्र से देते थे बाज, शाहने जहां को जिन्हें फक्र से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। সারা ভারতবর্ষ যারা ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত, সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সূরা আলহামদুর মতো একটি সূরার মুহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে। সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে, এক ফকির ঘুরতেছে। লোকেরা কয় ছোটবেলা থেকেই তোমারে খয়রাত করতে দেখলাম, ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার? লোকটি বলছে, আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি? এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি? লোকেরা তো আমার 4 টাকা, 50 টাকা, 100 টাকা দেয় না, 4 আনা 5 আনা 1 টাকা এই আমার দেয়, এ দিয়ে আমি বড় লোক হবো কেমন? লোকটি বলছে, আচ্ছা দেখো, তুমি তো
জায়গা মতো যাইতে পারো নাই, বাদশার কাছে যাও, এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না। তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন? কয় হ্যাঁ এখন পারবা। কেমনে? কয় সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন,